হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। দিনটি ছিল 24 নভেম্বর 2024। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি আমি তোমাদের একটু পরে বলছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুপুর নাগাদ। দুপুর তখন ওই 12:30টার মতন বাজে। পাশে বসে রয়েছে আমার মা, সামনে আমার দাদা, আর একজন রয়েছে ড্রাইভার কাকু। বাবা আমাদের সঙ্গে আসতো, কিন্তু বাবার একটা কাজ পড়ে গেছিল, সেজন্য বাবা আমাদের সঙ্গে আসতে পারেনি। আজকে আমরা তিনজনা মিলেই ঘুরতে যাচ্ছি। তোমরা রাস্তাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো এটা কোন রাস্তা। যারা আমার বাড়ির আশেপাশে বা নর্থ বেঙ্গল থেকে দেখছো, যারা বাইরে থেকে দেখছো তারা হয়তো চিনতে পারছো না। তো এরকম কিন্তু ফাঁকা রাস্তাতে গাড়ি চালাতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা তোরসা নদী পার করছি। আচ্ছা, তোমরা তোরসা নদী কে কে দেখেছো বলো তো? আর হ্যাঁ, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো। এখন আমরা পৌঁছে গেছি খাগড়াবাড়িতে। আর এই খাগড়াবাড়িতে উত্তরবঙ্গের অনেক বড় বড় ইউটিউবারের কিন্তু বাড়ি, যেমন শ্রেয়া অধিকারী, বং মিডিয়া, নোংরা সুশান্ত, সবার কিন্তু এই আশেপাশে এলাকায় আর কি বাড়ি। এখন আমরা পৌঁছে গেছি কোচবিহারে। তোমরা হয়তো এই গেটটা দেখে চিনতে পারছো আজকে আমরা কোথায় এসেছি। এখন যাব আমরা ভেতরের দিকে, আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিতরের পরিবেশটা। দেখো কত বড় একটা মাঠ, অনেক বড় এলাকা জুড়ে আর কি অবস্থিত। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আজকে আমরা কিন্তু সেখানেই এসেছি। তো আমি এইখানে ওই 2-3 বার আর কি এসেছি, কিন্তু ভিডিও করিনি। আজকে ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হলো আমার মা। তো এটা হলো কোচবিহার রাজবাড়ি। তোমরা কারা কারা কোচবিহার রাজবাড়িতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ওই 2-3 বার এসেছি। আর যারা যারা এখনও অবধি কোচবিহার রাজবাড়ি আসেনি তাদের বলবো অবশ্যই একবার কোচবিহারে আসলে রাজবাড়ি ঘুরে যেও। ভীষণ সুন্দর একটা জায়গা। আর ভিতরে যেহেতু ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ ছিল না, তাই আর কি ভালো করে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এটা ছিল ভিতরের দিকটা, একটু চুপ করে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো বাইরের দিকটা কত সুন্দর, অনেকটা এলাকা জুড়ে আর কি রয়েছে। তোমরা এখানে বসে ফটো ভিডিও সব তুলতে পারবে। আজকে যেহেতু রোববার ছিল, সেজন্য একটু বেশি ভিড় ছিল। আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত মেলায়, মানে হচ্ছে কোচবিহার রাস মেলায়। আমরা এখানে এসেছি প্রথমবার কোচবিহার রাসমেলায়। যেহেতু আমাদের বাড়ি থেকে কোচবিহার অনেকটাই দূরে, ওই 80 কিলোমিটারের মতন, তাই আর কি এখানে আমাদের আসা হয়নি কখনো। আর এই মেলাটি রাস পূর্ণিমা থেকেই আর কি শুরু হয়। রাস পূর্ণিমা যেহেতু ওই নভেম্বর-ডিসেম্বর মাসে পড়ে, তো আমাদের ছোটোবেলার সময় ওই টাইমটা হচ্ছে এক্সামের টাইম ছিল, তাই আর কি আমরা তখন আসতে পারিনি। তাই এই প্রথমবার আমরা মাকে নিয়ে আসলাম। তো এখন আমরা পৌঁছে গেছি মদনমোহন মাড়ির মন্দির। আর রাসচক্রটা দেখো কত বড়। তো এখন আমরা মা মেয়ে দুজনাই এখন হচ্ছে রাসচক্রটা ঘুরে নিলাম। আর মনের যা কামনা সেটাই ঠাকুরকে প্রে করলাম। আমরা রাসচক্রটা ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা মদনমোহন বাড়ির মন্দিরটা গোটা একদম ঘুরে ঘুরে দেখব, যেহেতু এখানে আমরা প্রথমবার এসেছি। আচ্ছা, তোমরা এবছর রাসমেলায় কে কে এসেছো বলো তো? এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে। তোমরা যারা যারা এই বছর রাসমেলায় এসেছো তারা হয়তো দেখেছো। অনেক লেট করে ফেললাম তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করতে। তো মা এখানে প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিল। এখন আমরা মদনমোহন বাড়ির যে মন্দিরের মেন ঠাকুরটা এখন দর্শন করব। দর্শন করে নেওয়ার পর এখানে দেখছি একটা মনসা ঠাকুর, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা বানানো হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর এখানে সবার জন্য প্রসাদ খাবার ব্যবস্থা করেছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রসাদে ছিল ভুনা খিচুড়ি আর লাবড়া। তো প্রসাদটা খেয়ে নেওয়ার পর এখন আমরা যাচ্ছি মেলার দিকে। দেখতে পাচ্ছ তো সন্ধ্যার দিকে কেমন ভিড়, একদম কিন্তু সকাল থেকেই ভিড়টা শুরু থাকে। তো এখানে বারবার বলছিল যে ফোন, মানিব্যাগ সব কিছু আর কি সাবধানে রাখতে, কারণ ছিনতাইবাজ প্রচুর, যেহেতু মেলাটায় ভিড় খুব, সেজন্য। তো আমরা সবার প্রথমে চলে এসেছি একটা হচ্ছে সোয়েটারের দোকানে। তোমরা এখানে
সোয়েটার মানে ঘরের যা যাবতীয় আর কি জিনিসপত্র লাগে তোমরা A to Z এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ছেলে মেয়ে উভয়ের হচ্ছে সোয়েটার, শাড়ি সব, মানে মেয়েদের আর কি শাড়ি সব তোমরা পেয়ে যাবে। তোমরা যারা যারা ভাবছো যে বাংলাদেশের শাড়ি কিনবে, তোমরা কিন্তু এই মেলাটা আসলেই বাংলাদেশের শাড়ি কিনতে পারবে। খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে বাংলাদেশের, আরও অন্যান্য রাজ্য থেকে যে দোকানগুলো আসে তো সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। এখন আমরা চলে এসেছি কোচবিহারের শিল্প মেলায়। আর শিল্প মেলায় বলতে এই যে হাতের জিনিস, তো আমি এই কানেরটা দেখছিলাম, এই মালাটা দেখছিলাম। তারপর ওখান থেকে দেখার পর চলে গেছি আমরা এখন মেলার দিকে। মেলায় এসে প্রথমে একটা আমি আইসক্রিম খেয়ে নিলাম। তারপর ঘুরতে ঘুরতে আমরা এই গলিটা খুঁজে পেয়েছি। এই গলিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে ওই গলিটাতে। তো আমরা ওইখান থেকে একটা শর্মা চিকেন রোল খেয়ে নিলাম। এখন আমরা আসছি হচ্ছে নাগরদোলাটাকে দেখতে। এখানে কিন্তু 3টা নাগরদোলা বসেছে। তারপর একটা চলে এসেছি আমরা খাবারের দোকানে। এখানে কিন্তু কম্বোগুলো ছিল খুব সুন্দর টেস্টি। তো আমরা এখান থেকে পোলাও আর চিকেনটা ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা এখন অবধি খাওনি তাদের বলবো ওই দোকানটাতে একবার হলেও খেয়ে এসো। এখন আমরা দেখছি কিছু চাদর, ওই প্রাইস ছিল 2000 2500 থেকে আর কি শুরু। তারপরে একটা চলে এসেছি আমরা কুর্তি পাঞ্জাবি দোকানে। ওই স্টার্টিং প্রাইস ছিল 550 থেকে, কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে কালেকশানগুলো ছিল। তারপর দেখছিলাম একটা জুতার দোকানে, এখানেও খুব কম প্রাইসে আর কি একটু স্টাইলিশ আর কি জুতা ছিল। তো আমার যেহেতু জুতা ছিল কিছুদিন আগে কিনেছি, তাই আর কেনা আর এখান থেকে জুতা হলো না। তো কোচবিহার রাসমেলায় কিন্তু বিখ্যাত হচ্ছে জিলেপি, তাই আমরা কিছু জিলেপি হচ্ছে ছোট ছোট হচ্ছে নিমকি, মিনি সিঙ্গারা, এগুলো আর কি আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা যারা যারা এখনও অবধি কোচবিহারের রাসমেলা আসোনি তাদের বলবো একবার হলেও তোমরা কোচবিহার রাসমেলা এসে ঘুরে যেও। অনেক দোকানপাট বসে, অনেক দূর দূরান্ত থেকে আর কি দোকান আসে। তবুও আর কি আইডিয়া করে বলছি ওই 400 থেকে 500 কিন্তু দোকান আছে। তোমরা একদম ভ্যারাইটিস একদম কালেকশান তোমরা পেয়ে যাবে। এটা হলো সাগর দিঘি। আর সাগর দিঘি দেখে আমার একটা গান মনে পড়ছে, সাগর দিঘির পাড়ে আসে আমার মাতাল মাতাল লাগে, সেই গানটার কথা কিন্তু মনে পড়ছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।